আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবিতে রাজপথে মুসল্লিরা। শুক্রবার জুম্মার নামাজের পর চট্টগ্রাম নগরীর জামিয়াতুল ফালাহ মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে হেফাজতে ইসলাম। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ১৬ শহরের বিপ্লব উদ্যানের সামনে গিয়ে শেষ হয় মিছিল। সমাবেশে যোগ দেন নানা শ্রেণী পেশার মানুষ। সেখানে বক্তারা আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসকে গ্রেফতার দেখানোর পাশাপাশি কারাগারে তার ডিভিশন বাতিলের দাবি জানান। এদিন রাজধানীতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশ করে হেফাজতে ইসলাম। দলটির নেতারা ভারত থেকে ইসকনের মাধ্যমে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে অভিযোগ করে দ্রুত ইসকন নিষিদ্ধের দাবি জানান। এই দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, এখন সেই টাকা তারা বিভিন্নভাবে খরচ করে নতুন ভাবে আবার দেশে প্রতিষ্ঠা লাভের অপচেষ্টা করছে। আমরা আল্লাহর কসম করে বলছি, যদি বাংলাদেশের তাওহীদি জনগণ একটাবার জেগে ওঠে, এর আগের মানুষরা তো পালানোর পথ পেয়েছে, আপনারা কিন্তু পালানোর পথে পাবেন না। ইনশাআল্লাহ বিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। পৃথিবীর বহু রাষ্ট্রের মতো বাংলাদেশেও ইসকনকে নিষিদ্ধ করতে হবে। ঢাকা, চট্টগ্রাম ছাড়াও মাদারীপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, মেহেরপুর সহ দেশের বিভিন্ন স্থানে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেন মুসল্লিরা। দেশবাসীকে ভারত কিংবা আওয়ামী লীগের ফাঁদে পা না দেওয়ার আহ্বান তাদের। বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করে রক্তের হোলি খেলা খেলানো, এটাই হলো বাংলাদেশ বিরোধী শক্তির অভিন্ন টার্গেট। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।